সালমান ভাই কি মনে করেছেন আপনি নিজেকে? কেউ কিছু বলছেন না দেখে কি আমি কিছু বলবো না? নেক্সট 3 দিন, হ্যাঁ আপনার কাছে মাত্র 3 দিন সময় আছে। আপনি যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন, আমি আপনার নামে সাইবার বুলিংয়ে মামলা করব। খেলা হবে। ইউর টাইম স্টার্ট নাও। টিকটক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বর্তমানে বাংলাদেশের মধ্যে সব থেকে পুরানো ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর, তার নামে মামলার অভিযোগ এসেছে। একটি ছোট ভিডিও প্রকাশ পায়, সেখানে রাতুল ভাই নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু একটা তার ছোট্ট ক্লিপ সেই ভিডিওতে অ্যাড করা হয় এবং মূলত সেইখান থেকে কিন্তু এই ঘটনা উৎপত্তি হয়। সো চলেন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। তো প্রশ্ন হলো, কে এই সালমান মুক্তাদির এবং কে এই রিফাত আলম রাতুল? আসলে সালমান মুক্তাদির তিনি আসলে কে? সালমান মুক্তাদির হলেন বাংলাদেশের মধ্যে সব থেকে পুরনো ইউটিউবার এবং বাংলাদেশে যখন প্রথম ইউটিউবিং শুরু হয়, যখন ইউটিউব জার্নিটা প্রথম স্টার্ট হয়, তখন থেকে কিন্তু সালমান মুক্তাদিরকে আমরা দেখে থাকি। এবং যদি লিস্ট করা হয় যে বাংলাদেশের সর্বপ্রথম সারি থেকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে আসছে, তাদের লিস্টের অন্যতম নাম হয়ে থাকবে এই সালমান মুক্তাদির। এবং শুধু তাই নয় দর্শক, হরহামেশাই এই সালমান মুক্তাদির ভাই মানুষের বিভিন্ন পোস্টে কমেন্ট করে থাকেন এবং তিনি ব্র্যান্ড প্রমোশনের অলমোস্ট ভিডিও করে থাকেন। আপনারা যা তার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখে। এমনকি তাই নয়, একসময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ছিলেন এই সালমান মুক্তাদির ভাই। অপরদিকে রিফাত আলম রাতুল ভাই, তিনিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সালমান মুক্তাদির ভাইয়ের তুলনায় রিফাত আলম ভাই কিন্তু নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা তার ভিডিও ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখে থাকি এবং তিনি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রেগুলার থাকেন এবং আমরা দেখতে পাই তিনি ইসলামিক টাইপের ভিডিও পোস্ট করে থাকেন। তো রিসেন্টলি একটা পেজ থেকে একটা ভিডিও পোস্ট করা হয় যে কাপল ভ্লগ বা বৌনি ব্যবসায় এই সম্বন্ধে। তো এই পোস্টে সালমান মুক্তাদির ভাইকে একজন মেনশন করে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই পেজে কিন্তু মূলত এই ভিডিওটা পোস্ট করা হয়। তো চলেন ভিডিওটা দেখা যাক। ইদানিং কাপল ভ্লগ নামে এক ধরনের ভ্লগ ভিডিও দেখা যাচ্ছে, যেখানে স্বামী স্ত্রীরা অশ্লীল রোমান্টিকতার চর্চা করছে। তো এখানে আপনার ভিডিওর নিচে দেখতে পাবেন যে একজন কমেন্ট করেছে সালমান মুক্তাদির ভাইকে, যে সালমান মুক্তাদির ভাই কুছ কাহোগে। মূলত এইখান থেকে কিন্তু ঘটনা শুরু হয়। তারপরে রিফাতুল আলম রাতুল ভাই তার পেজ থেকে আরেকটা ভিডিও পোস্ট করেন এই কমেন্টের বিষয়ে। সালমান ভাই, আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন, আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন, আমি সাইবার বুলিং এর মামলা করব। যে তিনি বলেন, সালমান ভাই যদি আপনি আমাকে আগামী 3 দিনের মধ্যে ভণ্ড প্রমাণ করতে না পারেন, আই চ্যালেঞ্জ ইউ, হ্যাঁ আই চ্যালেঞ্জ ইউ, আপনার নামে আমি সাইবার বুলিংয়ে মামলা করব। আপনারা চাইলে তার পেজ থেকে ঘুরে আসতে পারেন, আমি তার পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে। আপনারা চাইলে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে তার ভিডিওটি দেখে আসতে পারেন, যেটা বর্তমানে বাংলাদেশে তুমুল পরিমাণে ভাইরাল হচ্ছে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভ্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।